26,000 যে চাকরি বাতিল হয়েছিল, সেই বাতিল চাকরির সেই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকার, এসএসসি এবং চাকরি হারাদের পক্ষ থেকে। সেই যে মামলা হয়েছিল সেই মামলা আজকে খারিজ হয়ে গেল, অর্থাৎ সুপ্রিম কোর্ট গ্রহণ করলেন এবং বললেন এটাকে ডিসমিস করে দেওয়া হলো, ক্যান্সেল করে দেওয়া হলো। অর্থাৎ আগের যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের সেটাই বহাল থাকবে। প্রশ্ন একটাই আপনাদের মনে জাগবে, আর কি তাহলে কোনো রাস্তা নেই? একটাই যেটা রাস্তা আছে সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন বা স্পেশাল রিভিউ পিটিশন। আমি কৃষ্ণানুদার কাছে যাব। কৃষ্ণানুদা, এই স্পেশাল রিভিশনের ক্ষেত্রে গেলে একটাই প্রশ্ন উঠবে, সেটা হচ্ছে এসএসসি তালিকাকে সেগ্রিগেট করার প্রসঙ্গ, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য বাছাই করা। এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে বাছাই করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে টাকা রিটার্ন করার যে কথা বলা হয়েছিল, অর্থাৎ যারা টেন্টেড তাদের একটা তালিকাও তৈরি আছে। এই টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রেও রাজ্য কোনো ব্যবস্থা নেয়নি। এখন আপনি বলতেই পারেন আমি এসএসসির প্রতিনিধি নই, আমি রাজ্য সরকারের প্রতিনিধি নেই, কাজে আমি কিছু বলতে পারবো না, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনার দল কি ভাবছে এই বিষয়ে? প্রথম কথা বলে রাখি যে নিশ্চয়ই যদি আমাদের প্রশাসনের আমলে কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরাও কথা বলি, তার বিরুদ্ধে ব্যবস্থার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের মধ্যেও যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তাহলে তারও বিচার হওয়া উচিত, দোষীদের শাস্তি হওয়া উচিত। কিন্তু সেটা কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বাংলার রাজ্যে ক্ষমতাসীন দলের জন্যই প্রযোজ্য, নাকি অন্য জায়গাতেও প্রযোজ্য? এই রিক্রুটমেন্ট স্ক্যাম বিগত 20 বছরে অন্যান্য রাজ্যে 20 বছরের রিক্রুটমেন্ট স্ক্যাম অন্যান্য রাজ্যে বা এই রাজ্যে থাকুক না। মানুষ তো পরিবর্তন করেছিল স্বচ্ছতার জন্য, মানুষ পরিবর্তন করেছিল মানুষের সরকারের জন্য। তার মানে অন্য রাজ্যে আছে, আগে ছিল বলে আমরাও করব, এরকম একটা স্বাধীনতা জন্মায় কখনো? আমি বলবো, হ্যাঁ বলুন। বিষয় হলো স্বাধীনতার না। নিশ্চয়ই আমি 100 বার আপনার এই মনোবাঞ্ছনার সাথে একমত যে পরিবর্তন মানুষ অনেক আশা নিয়ে করেছে, পরিবর্তন হয়েছে। সেটাই তো আজকে দেখতে পাচ্ছি যে চিরকুটে যখন চাকরি হতো, যারা অযোগ্য হয়েও দিনের পর দিন শুধু চাকরি করেননি, তারা এখন অনেকেও রিটায়ারমেন্ট বেনিফিটসও নিচ্ছে। ঠিক আছে, ও আজকে তো সেই আপনারা তো 14 বছর ধরে ক্ষমতায় রয়েছেন দাদা, আপনার দল 14 বছর ধরে শাসক শক্তিতে রয়েছে। এই চিরকুটে চাকরির তথ্য সামনে এনে গ্রেপ্তারির সংখ্যা কটা একটু যদি টিভিতে বলে দিতে পারেন, রাজ্যের মানুষ বুঝতে পারতো। ডেফিনেটলি একাধিক বাম নেতা গ্রেপ্তার হয়েছে চিরকুটে চাকরি নিয়ে। সৈকত দা, প্রথম কথা হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করছেন তো, দয়া করে আমার ফ্লোটাকে বাধা দেওয়া বা নষ্ট করার চেষ্টা করবেন না। আপনার যদি আরো প্রতি প্রশ্ন থাকে আপনি লিখে রাখুন, আমার জবাব হয়ে যাওয়ার পর আপনি আবার প্রশ্ন করবেন। বেশ বেশ। কিন্তু আমি যেরকম আমার প্রত্যেকটি আপনারা যে আলোচনা করছিলেন, আমার অনেক বক্তব্য ছিল, আমি সকলের মধ্যে বলতে পারতাম, আপনার কথার মধ্যে বলতে পারতাম, আমি বলিনি। ওটা হচ্ছে শালীনতা। আমার কোনো বক্তব্য আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনি আমার ফ্লোটাকে নষ্ট করে দেবেন, ডিবেটটা আপনারই খারাপ হবে। বেশ বলুন। বিষয়টা হচ্ছে যে আমি আবার বলেছি, যারা চিরকুটে চাকরি পেয়েছেন সংখ্যাটা কোনো 100, 1000 নয়, লাখে লাখে সংখ্যাটা। সিপিএম এর বাড়িতেই শুধু মেধা জন্মাতো 34 বছর, তারাই মিউনিসিপ্যালিটি চাকরি পেতেন, মিউনিসিপাল স্কুলে চাকরি পেতেন, রাজ্য সরকারের স্কুলে চাকরি পেতেন, সবকিছু তারা রাজ্য সরকার ভিত্তিক তারাই পেত। শুধুমাত্র গণশক্তির পরিবারের লোকজনই শিক্ষক হয়ে যেতেন, তারাই মেধাযুক্ত হতেন। এইসব তথ্য জানি আমি। প্রমাণিত আপনাকে একটা তথ্য দিচ্ছি যে 1993 সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় এই শিক্ষক নিয়োগে 2200 শিক্ষক নিয়োগে একটা দুর্নীতি হয়েছিল, সেটা ধরা পড়েছিল এবং সেই আইনের ব্যাখ্যায় সেই ভার্ডিক্টটা হাইকোর্টে এসেছিল 2013 সালে, যখন সিপিএম এর বামফ্রন্ট সরকার চলে গেছে, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নেত্রী তার মানবিক দৃষ্টিকোণ থেকে সেই দিনও যারা রিক্রুট হয়েছিলেন তারা সিপিএম এর প্যানেলে ছিলেন, আমাদের কিছু যায় আসেনি। তাদের থেকে লেভি সিপিএম নিয়েছে, তাদের চাঁদাও সিপিএম নিয়েছে। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে নেত্রী সেই দিন বলেছিলেন যে এক একজনের 17-18 বছর চাকরি হয়ে গেছে, সুতরাং আমরা চাই না কারুর পরিবারে ক্ষতি হোক।
সেই 2200 জনকে অবিভক্ত মেদিনীপুর জেলার শিক্ষক তাদেরকে রাজ্য সরকার অ্যাকোমোডেট করেছে। সেই অ্যাকোমোডেটিভ মানসিকতাই আমাদের মানবিক দৃষ্টিকোণ। এক, আপনার ওটাকে খারাপ লাগতে পারে, আপনি কোর্টে গেছেন। এখন এখানে বিষয়টা হচ্ছে যে যারা দুর্নীতির অভিযোগ করছে, যারা এত কিছু জানেন, এই যে আপনি একজনকে এক্ষুনি ফোনে নিয়েছিলেন, উনি সব জানেন কোথায় দুর্নীতি হয়েছে, কে টাকা নিয়েছেন। ঝন্টু বাবু তো গ্রামে তালিকা করে রেখেছেন কাকে কাকে মারবেন, কোন গাছে বাঁধবে, বড়ির সাইজও বোধহয় কিনে টিনে রেখেছেন, আমি জানি না। তো এনাদের কাছে এত তথ্য আছে, সুপ্রিম কোর্টকে একটু অযোগ্যদের তালিকাটা দিতে পারলেন না? বা আপনারা অভিযোগ করছেন আপনারা, না, সুপ্রিম কোর্টকে তালিকা দেওয়ার দায়িত্ব ঝন্টু বাবু কেন নেবে? তাহলে তো এসএসসি দপ্তর তুলে দেওয়া উচিত দাদা। আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করে দিলাম, আপনাকে দোষী করে দিলাম, এবার বললাম এটা তো অনেকটা ওই ইডির ওই আইনটার মতো না, ওই পিএলএম এর অ্যাক্টের মতো না, প্রিভেনশন অফ মানি লন্ডারিং কিষানুদা কাউন্টারে আসবো, কিষানুদা কাউন্টারে আসবো। দুটো বিষয়, এক হচ্ছে চিরকুটে চাকরির বিষয়ে মানবিকতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরোটা বলি, অনেকগুলো প্রশ্ন উঠেছে, আমি সব বলে দিই এক এক করে। দ্বিতীয় হচ্ছে আমি বলছিলাম যে রিক্রুটমেন্ট স্ক্যাম আজকে ভারতবর্ষের কোন রাজ্য নেই, এমনকি সেন্ট্রাল পিএসইউতে 2021 সালে দুর্নীতি হয়েছে, সিবিআই চলছে তার। তো প্রত্যেকটি রাজ্যতে নিয়োগের স্ক্যাম হয়েছে, একের পর এক স্ক্যাম হয়েছে। কিছুদিন আগে দিল্লিতে আমরা দেখলাম এসএসসির শিক্ষক ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, অমিত শাহ পুলিশ তাদেরকে ধরে ধরে জেলে পড়ছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। এই চিত্র আমরা দেখলাম, আপনারা হয়তো ব্ল্যাকআউট করে দিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী দেখে। বিষয়টা হচ্ছে এই স্ক্যাম গুলোতে, ধরুন এনইইটিতে ধরা পড়ে গেল দুর্নীতি হয়েছে, টাকা পয়সার লেনদেনের আমি কিষানুদার থেকে একজন সাধারণ মানুষ হিসাবে আমি 26,000-এর কথা চিন্তা করছি। এখন দুর্নীতির জন্য সকলকে ক্ষতির সম্মুখীন করা যায়। আমি বুঝতে পারলাম না আপনার ব্যাখ্যা বুঝতে পারলাম না। আমি পরপর যাব, পরপর আশরাফুলকে ওই চিরকুটের চাকরির বিষয়টা বলুক, আমি তারপরে আসছি। আশরাফুল, মানবিক বিষয়টা হচ্ছে এতক্ষণ ভাট বাঁকার জন্য ধন্যবাদ। আমাদের মাইকটা বন্ধ ছিল। উত্তরবঙ্গের একটা জেলাতে যখন এসএসসি বা ছিল না এবং প্রাইমারি চাকরিটা পরীক্ষার মাধ্যমে হতো না, সেই সময় উত্তরবঙ্গের কোনো একটা জেলাতে, আমি নাম বলছি না, আমার পার্টির সম্পাদকে এবং তার পরিবারের এক একজনের নাম সেই লিস্টে এসেছিল।